নেইমার কেন নেই ব্রাজিল দলে, যা বলল কার্লো আনচেলত্তি। দেখুন, ব্রাজিলের কোচ হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে পেয়ে প্রথম দল ঘোষণা করলেন কার্লো আনচেলত্তি। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের 2 রাউন্ডের খেলাকে সামনে রেখে চমকে ঠাসা স্কোয়াড ঘোষণা করলেন ইতালিয়ান এই কিংবদন্তি কোচ। গতকাল সোমবার 26 মে রাতে ঘোষিত স্কোয়াডে বড় চমক হয়ে এসেছে ক্যাসেমিরোর প্রত্যাবর্তন। 2023-এর অক্টোবরের পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। দলে ফেরাদের তালিকায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে রিয়াল বেতিসে খেলা অ্যান্থনি ও টটেনহামের ফরওয়ার্ড রিচার্লিসন। 2023-এর অক্টোবরের পর প্রথম ডাক পেলেন। দলে ডাক পেয়েছেন চেলসি থেকে ধারে স্ট্রাসবার্গে খেলা আন্দ্রে সান্তোস। চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন এই 21 বছর বয়সী তারকা। তবে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড রদ্রিগো ও ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদারসন। গোলরক্ষক হিসাবে এলিসন ও বেন্তোর সঙ্গে প্রথমবারের মতো ডাক পেয়েছেন করিন্থিয়ান্সের গোলকিপার হুগো সোজা। আনসেলত্তির অধীনে নেইমারের ফেরার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত ডাক পাননি ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোল করা সান্তোসের এই ফরওয়ার্ড। মাংসপেশির ইনজুরি থেকে সেরে ওঠার পর সান্তোসের হয়ে 2টি ম্যাচ খেললেও তাকে আরও সময় দেওয়ার পক্ষে আনচেলত্তি। উল্লেখ্য, 2023-এর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এসিএল ও মেনিসকাস ছিঁড়ে যায় নেইমারের। এরপর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি তার। নেইমারকে নিয়ে কার্লো আনচেলত্তি বলেন, আমি ভালো ফর্মে থাকা খেলোয়াড়দের বেছে নেওয়ার চেষ্টা করেছি। নেইমারের ইনজুরি ছিল, সে মাত্র কয়েকদিন আগে মাঠে ফিরেছে। সবাই জানে নেইমার খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে সবসময় আছে এবং থাকবে যৌক্তিকভাবে। দুর্ভাগ্যবশত বর্তমানে আমাদের অনেক খেলোয়াড় আছে যারা ইনজুরিতে ভুগছে এবং যারা নেইমারের মতো স্কোয়াডে থাকতে পারেনি। আমি যা বলতে চাই তা হলো, ব্রাজিলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে এবং নেইমারের ক্ষেত্রে আমরা তার উপর নির্ভর করি। তিনি সেলেসাও তারকা, তার উপর ভরসা করছে ব্রাজিল। তিনি সৌদি থেকে ব্রাজিলে ফিরে আসেন খেলার জন্য এবং বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নিতে। আমি আজ সকালে তার সাথে কথা বলেছি তাকে এটি ব্যাখ্যা করার জন্য এবং সে সম্পূর্ণরূপে আমার সাথে একমত হয়েছে। আমরা তাকে পরবর্তীতে ব্রাজিল দলের সঙ্গে যুক্ত করব এবং সে যখন সম্পূর্ণরূপে সুস্থ হবে তখন সে দলের সঙ্গেই থাকবে। এবং আপাতত নেইমার এই দলের সঙ্গে থাকছে না। নেইমারকে আমরা পরবর্তীতে দলের সঙ্গে যুক্ত করব।